কি খবর? এই তো ভালো খবর। তোর দিনকাল কেবা যায়? দিন যায় যায় বাপ, শীতের দিন তো শীত, ব্যাপক শীত। আমি বাইরে বানাইলাম না, তাও আছি। কুয়াশা যে কুয়াশা, শীতের মধ্যে বাইরে বানাম না, তাও আছি। সারাদিন দোকান দেহার বাড়ি নিয়ে আসছিলাম। ঘরে গিয়ে সারাদিন বসে থাকা। কি রে দোস্ত, কি খবর? ভালো, তোর কি খবর? কোথায় এই ছিলি তো এতদিন? ভালো। দিনকাল কেমন যায়? এই তো ভালো, তোর কেবা যায়? যায় রে ভাই, যে শীত। আমি আরো ভাবছি তুই শীতের মধ্যে বাইরেই বানাবো না, তাও দেখলাম আসছো। যা ভালোই হয়েছে, আচ্ছা বসে আড্ডা দিয়ে যাই। তোর কি খবর? দিনকাল যাইতেছে কেবা? যেতেছে। স্কুলে কি যাস? এই তো নিয়মিত যাই স্কুলে। নিয়মিত যাস তো? যাই। ঠিক মতো পড়াশোনা করিস? হ্যাঁ, পড়াশোনা। ঠিক আছে। 25 সালে কোন ক্লাসে উঠলো? এই যে এবার 8 উঠলো। নতুন বই দিছে, নতুন ক্লাস, নতুন সবার সাথে বন্ধু বান্ধব হবো, নতুন বন্ধু বান্ধব সবাতে মানে মিলামিশা পড়াশোনা করিস, ঠিক আছে? স্কুলে ঠিক মতো যাস? হ্যাঁ যাই। কি রে, ওই গাছের মোতার উপরে কারা বসে আছে রে? কারা রে? আমি তো কোনদিন দেখি নাই। চল একটু দেখে আসি। যা দেখা, মানে অসহায় ব্যক্তি। না রে, কতদিন আমি দান্দা হরে দেখ কোন দান্দা খুলে নে বলছে। আচ্ছা তাহলে থাক, আমি তো ঘুরে আসি। আচ্ছা তুই যা, আমরা কথা গল্প করি, তুই যা। আচ্ছা তাহলে ও দেখে ঘুরে আসি। আর তোর স্কুলে কামাইটা আমি দেখ না, নিয়মিত ক্লাস করিস। আমরা মনে রাখ যে নিয়মিত আগে ক্লাস করছি। চাচা, ওই জায়গা থেকে অনেক সময় ধরে দেখতেছি আপনি এই জায়গায় চাষিক নিয়ে বসে আছেন। চাষির কি সমস্যা? তোমার চাষির খুব অসুখ, সেই জন্য বসেছি, মানুষের কাছে সাহায্য চেতেছি। তোমার চাষির দুটো কিডনি নষ্ট হয়ে আছে, সেই জন্য সবার কাছে সাহায্য চেতেছি। কেন আপনার এই অবস্থা কেন? দুটো ছেলে আছে আর একটা মেয়ে আছে। আমার জমি জমার অভাব ছিল না, লেখা দিছি সলবালের নামে, এখন আমাদেরকে বাড়ি করে দিছে। ডাক্তার দেখান নাই? ডাক্তার দিয়েছি, টাকা তো নাই। কে এরকম তো আমি অনেক দেখছি চাচা, ঠিক আছে? আমি দেখি আপনাদের জন্য কোনো কিছু মানে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা। আপনারা থাকেন এই জায়গায়, আমি চেষ্টা করবো আপনাদের জন্য, ঠিক আছে? অনেক কষ্ট লাগলো আপনাদের বিষয়টা। আচ্ছা ভাই, আচ্ছা থাকেন। আচ্ছা ঠিক আছে। দেখছা জমি জমা সলবালের নামে তুমি লিখে দিবার করলে, আমি লিখে দিলাম। আর এখন আমাদের পরিস্থিতি দেখো, আমাদের এখন গার ধাক্কায় যায় আমাদের বাড়ি করে দিচ্ছে। দেখছা আজকে তোমার কথা শুনে এখন পথে পথে সবার কাছে হাত পাতা নিতেছে। কি রে বন্ধু, কি দেখলো? তোদের তো বললাম যে বিষয়টা আসলে সত্যি, ঠিক আছে? ওই চাচার ছেলেদের জমি লেখা দিছে, কিন্তু ছেলেরা চাচাকে বাড়ি থেকে বের করে দিছে। আর ওই চাষির কিডনির সমস্যা, যার কারণে এখন চাচা রাস্তা বসে মানুষের কাছে হাত পাততেছে। কিন্তু আমার বিষয়টা অনেক খারাপ লাগছে, ঠিক আছে? ওদের সাহায্য করা উচিত। তুই বাদ দে, তোরা চিটিয়ার, তুই চেনো সকারে প্রতিদিন মনে হয় যে নতুন নতুন মনে হয় যে ই খুঁজে পাই, হারে ব্যবসা খুঁজে পাই। এই ব্যবসা তোকে মানে আমার চার তুই গলে গেছো। তুই এত ইমোশনাল, তোকে তো পারা যাবো না। এত ইমোশনাল হলে মনে হয় যে সব প্রতিদিন এক সময় একটু ব্যবসা নিয়ে খুলে বসে। আচ্ছা তাহলে একটা কাজ করা যায়, আমরা 3 জন টাকা তুলে একটা পরীক্ষা করি। এটা ঠিক আছে। ওই মনে করে আমরা 3 জন টাকা তুলে মনে করে ওখানে ফালা দিই। তোর যেহেতু এরকম মনে হইতেছে, তাহলে তুই যে আমাকে তো দেখছে, তোর তো দেখে নাই না, তুই টাকা পয়সা দে। তার কাছে কত আছে? আমার কাছে আছে। ওই চাচার সামনে গিয়ে ফেলবি, তারপর আমি চাচাকে পরীক্ষা করবো, দেখবো চাচাটা আসলে কিরকম লোক, ঠিক আছে? তাহলে তুই যা, আমরা এখানে থাক, তাহলে আমি দেখে আসি। এতগুলো টাকা ছেলেটা পকেট থেকে পড়ে গেছে, আমার ছেলেটা দেওয়া উচিত। এ বাস্তা শুনে যাও।
চাচা কিছু করবেন? এই টাকাগুলো হয়তো তোমার এই জায়গায় পড়ে গেছে, তুমি এই টাকাগুলো নিয়ে যাও। চাচা এতগুনা টিহা আপনি দিয়ে দিলেন, আপনি আসলে ভালো মানুষ চাচা। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা, থাকেন আমি ঘুরে আসি। আচ্ছা জমি জমা দিবার যাচ্ছিলাম না, তুমি দিবার কইলা। আজকে দেখো জমি জমা দিয়ে এখন রাস্তা বসে থেকে হাত পাতা নাকতেছে। জমি জমা না দিলে কি আমার কি আজকে হাত পাতা নাকতো? আমার ভুল হয়ে গেছে, আমি কি জানতাম এরকম হইব। যাই হোক কিছু মনে করো না, কপালে লেখা ছিল, আর কি করবা। অবশ্যই একদিন ওরা ভুল বুঝতে পারবো। আল্লাহ 2টা কিডনি নষ্ট করে দিছে, আল্লাহ কারোর উচিলায় ঠিক করে দিব। হতাশ হইও না, আল্লাহর উপর ভরসা রাখো। কিরে কি হলো? বন্ধু আমি তো মনে হচ্ছে খারাপ মনে হচ্ছিলাম, তুই ভালো ঠিক করছিল বন্ধু, খুব ভালো মনের মানুষ, আর খুব মানে খুব ভালো মানুষ। এতগুলো টিয়া ভালো আছি, তারপরে লোক করে না, আমাকে ডাক দিয়ে টিয়া দিয়ে দিচ্ছে। খুব ভালো মানুষ বন্ধু, আসলেই বিপদে পড়ছে বুঝছো। ওখানে আমাকে সাহায্য করা দরকার, সাহায্য হওয়া লাগবে। আমি আগে বলছিলাম না চাচার লোক তো ভালো, ঠিক আছে? ঠিকই করছিস। আমি তো মানুষের চোখ দেখলে বোঝা যায় যে লোকটা কিরকম হবে। তাহলে কি করা যায়? তাহলে আমরা যা তুলছিলাম তাহলে ওটা দিয়ে সাহায্য করে আসি। আচ্ছা দেখ এগুলো দেখ। আচ্ছা ঠিক আছে তাহলে চল। হ্যাঁ চল যা। আচ্ছা আমার এই বন্দুক দিয়ে আপনি কালা পরীক্ষা করেছি, ঠিক আছে? আপনি কিছু মনে করেন না, ঠিক আছে? আর চাষি চিকিৎসা কত টাকা লাগবে? 2টা কিডনি নষ্ট হয়েছে, কত টাকা লাগবে? 3 লাখ টাকা লাগবে। 3 লাখ। আচ্ছা ঠিক আছে চাচা, আমরা মনে হয় যে এই 1 লাখ টাকা আপাতত দিলাম, ঠিক আছে? আর চাষিক নিয়ে যা হাসপাতালে ভর্তি করান তাড়াতাড়ি, যেহেতু ইমার্জেন্সি। আর আমি কালকের দিনের ভিতর 2 লাখ টাকার ব্যবস্থা করে ইনশাল্লাহ আপনার হাসপাতালে আমি পৌঁছা যাবো, ঠিক আছে? আমি আমার দোস্তক দিয়া একটা রিক্সা পাঠাইতেছি, রিক্সা করে নিয়ে হাসপাতালে চলে যান। আপনার টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করা লাগবে না চাচা। আমরা চাই যে চাষি সুস্থ হওয়া যায়, ঠিক আছে বন্ধু? হ্যাঁ ঠিক আছে দোস্ত ঠিক আছে না? আমরা চাই চাষি সুস্থ হোক, আপনি তাড়াতাড়ি নিয়ে হাসপাতালে নিয়ে যান। বাঁচতে তুমি যে কত বড় ভুগা হইলা তার কন দিব না। আল্লাহ তোমাদেরকে বাঁচা রাখুক, তোমরা আরো বড় কিছু করতে পারো। এই টাকাটা দিয়ে তোমার চাচিকে আমি চিকিৎসা করাবো। আল্লাহ দেন তোমাকে বাঁচা রাখে। আমরা দুজন যতদিন বেঁচে থাকবো এতদিন তোমাদের জন্য আমরা দোয়া করবো। রিক্সা তো নাই, রিক্সা আমরাই নিয়ে যেতেছি হাতে, আর আমাকে নিয়ে দোয়াটা হয়, ঠিক আছে? আপনাদের বিষয়টা অনেক খারাপ লাগছে চাচা, নিয়ে চলে। এই ধর 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 ধর।